শিঙি বিচিটা মূলত রান্না করি আমরা গ্রামের বাড়িতে কাঁটা বেগুন, যেটা গোল কাঁটা বেগুন, ছোটো ছোটো কাঁটা বেগুন দিয়ে রান্না করি। তো এখানে তো আর কাঁটা বেগুন নেই ঢাকা শহরে, তো এই জন্যে এটা রান্না করলাম। লম্বা লম্বা যে বেগুনগুলো আছে ওই বেগুনগুলো ছোটো ছোটো করে কাটি, সেই দুধের সাথে বলে মেটানোর মতো অবস্থায়। এখন ওই বেগুনগুলো দিয়ে শিঙি বিচিগুলো রান্না। কাঁটা বেগুন দিয়ে শিঙি বিচিটা রান্না করার স্বাদ যে এতটা কি আর করা, এখন তো ওগুলো পাচ্ছি না, সেই জন্যে এই লম্বা বেগুনগুলো দিয়ে রান্না বসিয়ে দিলাম। দেখি স্বাদটা কেমন আসে, খারাপ আসবে না। আশা করি খারাপ হবে না। টমেটো দিলাম বেশি করে, একদম 4-5টা টমেটো দিলাম, শিমের বিচি আর বেগুন, কাঁচামরিচ, ছোট্ট খুব ছোট্ট একটা চাপা শুটকে দিলাম, আর দিব পাবদা মাছ। এই যে বোনা করে রাখছি যে পাবদা মাছটা, এগুলো দিব। মাছের সাথে খুব সামান্য যখন শুটকিটা দিয়ে না, বিশেষ করে এইসব তরকারির সাথে, যেমন খাইসা বলি আমরা এটারে, খাইসা শিমের বিচি, খাইসা কাঁচা শিমের বিচিরে আমরা খাইসা বলি। সে খাইসার সাথে যদি খুব সামান্য যদি একটু শুটকি দেওয়া যায়, মাছ দিয়ে রান্না করলেও যদি সামান্য শুটকি দেওয়া যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। তো এই কারণে একটু শুটকি দেওয়া, যারা জানেন না তারা দিয়ে খেয়ে দেখবেন, তবে খুব বেশি না, শুটকির গন্ধটা যেন খুব বেশি না লাগে, খুব অল্প পরিমাণে শুটকিটা দিতে হয়। আর যারা খায় তো তাদের কাছে ভালো লাগবে, আর যারা খাবে না, খায় না শুটকি, তাদের কাছে কিন্তু ভালো লাগবে না যদি বেশি গন্ধ লাগে। এই